कैसे तुझसे दिल ना लगाए कोई। সকাল সকাল রান্নাবান্না সেরে নিলাম। আজকে করেছি আলু ভাজা আর পটল দিয়ে আলুর দিয়ে পার্শে মাছ দিয়ে তরকারি। গরমে না কিছুই ভালো লাগে না খেতে, তো ওই জন্য আজকে আর তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করলাম না। আজকে ভিডিওর প্রথমেই তোমরা বুঝতে পেরেছো কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি যেই জিনিসগুলো এনেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম আজকে একটু ঘর দৌড় ওই বিছানাপত্র গুছাই, আমার রান্নাবান্না করে এসে আমি এসে পর এইগুলো গোছানো শুরু করি। তো চেয়ারের পর অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করতে হবে। আলমারির শোকেসটা একটু পরিষ্কার করে নিলাম, চারিদিকটা মুছে এখন ঘরটা ঝাড় দিয়ে এখন চলো জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। মেয়েটার জন্য না কিছুই থাকে না। যাদের বাড়ি বাচ্চা কাচ্চা আছে তারা তো জানো যে বাচ্চারা এগুলো করে, তো ওইগুলো একটু করতে থাকে। তো সমস্ত আমি গুছিয়ে আলমারিতে তুলে রাখলাম। যেহেতু ছোট ঘর, যতটাই গুছিয়ে রাখবো ততটা নিজের মনেও শান্তি লাগে, মনটাও ফ্রেশ লাগে, ওই জন্য ওইটা করি। জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। একটা দিদিভাই এসছে আমার কাছে সেলাই করার জন্য। অনেক দিন আমি সেলাই মেশিনে বসিই না বলতে পারো গরমের জন্য। এই যে এতগুলো নাইটি এনেছে, এখন সেলাই করব। তার আগে মাথায় আমি তেল নেবো। চলো তাহলে আমি মাপঝোপ নিই, তারপরে তোমাদের সঙ্গে একবারে আসি। তো হাতার লাগাবো, লেন্থ কাটতে হবে। হ্যাঁ অনেকটা কাটতে হবে, অনেক বল। বুঝতে পেরেছি, দাঁড়াও এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। কি সুন্দর সুন্দর নাইটিগুলো এনেছে, দামগুলো খুব রিজনেবল। তো আমি জিজ্ঞাসা করলাম, ভালোই কম দাম। তো ভাবলাম আমার জন্য কিছু নাইটি নেবো খানি কদিন পরে। তো এই দিদিভাইটাই এসছে আমার কাছে, মানে খবর দিচ্ছিল যে জামা কাপড় সেলাই করবে। তো টাইমই হচ্ছিল না। তোর বাবা আমাকে ফোন করে বলল তোমার একটা কাস্টমার এসছে জামা কাপড় সেলাই করতে। তো আমি বললাম ঠিক আছে চলো। তো এই দিদিভাইকে বললাম পরে করে দিই, কিন্তু না, বললো যে আমি গরমে শাড়ি পরে থাকতে পারছি না, নাইটিটা তাড়াতাড়ি একটা তো সেলাই করে দাও। একটু মেরে দিলাম, বললাম যে পরে আর কটা মেরে দেবো, ঠিক আছে। চলো বন্ধুরা, তাহলে আমি একটু মাথায় তেল নিই, তারপর স্নান করে তোমাদের সঙ্গে ওই গোল্ড জুয়েলারিগুলো শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা আজকে এতটা গরম পড়েছে, গরমের জন্য মনে হচ্ছে না রোদ উঠেছে না হাওয়া হচ্ছে, যে কিছুই নেই। মনে হচ্ছে কি আমরা কোনো প্লাস্টিকের ভিতর আটকে আছি, আর আমাদের মনে হচ্ছে নিঃশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই কলকাতার দিকে এতটা গরম, আর যদিও আমরা গ্রাম এলাকায় থাকি তার জন্য মানে কলকাতায় যতটা পড়েছে তার থেকে একটু কম আছে। আর এই যে আমি এসছি একটু চৈতালির কাছে, এই যে দেখো তেল নিয়ে বসে আছি, বলছি আমাকে একটু তেল মালিশ করে দাও। কালকে ওই যে নিয়েছিলাম যেটা ওই দই ফই নিয়েছিলাম, চুলটা কিন্তু দেখো এখনও সেইভাবে কিছুই করিনি। কালকে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়েছি, তারপরে ওটা করেছি। আজকে তেল নেব, ভালো করে মালিশ করে তারপরে হচ্ছে আমি ভালো করে সেজে গুজে তোমাদের সঙ্গে আসছি সামনে। তোমরা ভিডিওটা কিন্তু দেখো। আজকে যদিও গরম, কিন্তু গরমে ইচ্ছা করছে না, তবু তোমাদের জন্য আমি এখন রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসবো। ব্লগটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করো না। তো চলো আর বেশি কথা বলবো না, এই তেলটা মেখে আসি, তারপরে দেখা হচ্ছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত ভালো কমেন্ট করার জন্য, আমাকে কংগ্রেচুলেশন বলার জন্য। আমার খুবই ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো। তো চলো দেখতে থাকো ব্লগগুলো, এই বলবো, আর কিছু বলার নেই। আর আমি একটু গোল কালেকশন একটু পরে নিয়ে আসছি, চলো দেখতে থাকো। তো ভেবেছিলাম যে একবারে তোমাদের সামনে সেজে গুজে আসবো, কিন্তু দেখো এতগুলো বাসন রেখে কি করে কাজকর্ম করি। তো ওই যে বাসনগুলো মাজলাম, তারপরে খাওয়া দাওয়া করব, স্নান করব, সমস্ত কিছু করে তারপরে তোমাদের সামনে রেডি হয়ে আসব। আর ভীষণ মশা বন্ধুরা, ওই জন্য ডিমের ট্রেটা লাগিয়ে নিয়েছি। আজকে কাজের খুব একটা চাপ নেই, কিন্তু ওই যে গরমের জন্য অস্থির হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের কেউ প্লাস্টিকের প্যাকেটের ভিতর পুরে বন্ধ করে দিয়েছে, এমন গরম। সবার অবস্থা এরকম, মানে এতটা গরম কি বলবো। দেখো তোমাদের কথা দিয়েছিলাম যে আমি সেজে গুজে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো দেখো চলে এসেছি, কোনো জুয়েলারি পরিনি, কারণ তোমাদের সেটাই দেখাবো কালকে কি এনেছি। তো ভাবলাম আজকে একটা লাল আর হলুদ, এই দেখো লাল ব্লাউজ হলুদ শাড়ির সঙ্গে পরেছি। আর ভীষণ গরম, আমি গরমে ঘেমে যাচ্ছি, কিন্তু তোমাদের কথা ভেবে আমি একটু করতে বাধ্য হচ্ছি। গরম যাও, আমার এখন ফ্যানটা অফ করতে হবে, না হলে তোমরা হয়তো কথা কিছু শুনতে পাবে না। তো চলো আমি একটু ফ্যানটা অফ করি, একটু কষ্ট খাই। এই যে একটা পাখা রেখেছি হাতের তলায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি।
তো যেই কথা সেই কাজ। এই যে দেখো, এইটা আমি এনেছিলাম, তোমাদের দেখাবো বলেছিলাম, তো সেই সুযোগটা হয়ে ওঠেনি, কালকে খুব টায়ার্ড ছিলাম। তো চলো এই যে দেখো রেডি হয়ে গেছি তোমাদের জন্য। তো এখন আমি মানে গরমে ঘেমে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, বলেছি তোমাদের কথা দিয়েছি, তোমাদের কথাটা তো রাখতে হবে বলো। তো চলো আমি একটু খুলে দেখাই কি কি কিনেছি। গোল্ড জুয়েলারি, মানে বলতে পারো এটা আমার স্বপ্ন। আছে এই যে এর ভিতরে একটা কি আছে আমি বলতে পারবো না, আংটিও থাকতে পারে আবার কানেরও থাকতে পারে। তো চলো আমি দেখাচ্ছি, এর ভিতরে কানের আছে, দেখাবো সবগুলোই। তো এই যে এর ভিতরে আংটি আছে, তো চলো এক এক করে দেখাই। তোমরা কোনটা দেখতে চাও, কি দেখাবো প্রথমে কি দেখানো উচিত? তো দেখো আমার গলাটা পুরো ফাঁকা আছে, তো এর জন্য চলো আমি আগে প্রথমে গলার হারটা পরি, সেটাই তোমাদের দেখাই। মুখটা দেখা যাচ্ছে, দেখো কি ঘেমে যাচ্ছি। তো বন্ধুরা এটা আমার স্বপ্ন বলতে পারো, আমার ভীষণ একটা কষ্টের জিনিস, যেটা আমার অনেক ইচ্ছা ছিল, কোনোদিন করতে পারিনি। এই যে দেখো ফোকাস করছে, এই যে ডিজাইনটা। তো চলো আমি আগে পরে তারপরে দেখাচ্ছি। এই যে হচ্ছে গলারটা, দেখতে পাচ্ছ ফোকাস করছে। তো চলো এরপরে আমি আরেকটা দেখাচ্ছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখেছো ফোকাস করছে তো? হ্যাঁ দেখো, এই যে হচ্ছে গলার হারটা। আর এইটা হচ্ছে আরেকটা, এই যে এই যে এই যে এই যে সেই ডিজাইনটা দেখতে পেয়েছো? পরে আমি পিছন ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো, আমি আগে পরি, এমনি ভীষণ গরম। এ দেখো কি হলো, এই যে পাথরটা আবার খুলে গেল, কালকে কিভাবে লাগিয়েছি জানি না, তো এটা আবার লাগাতে দিতে হবে। ফ্যানটা চালিয়ে নি। কালকে কিনে আনলাম আর আজকে এই অবস্থা, সর্বনষ্ট হয়ে গেল। দেখো তো কি খারাপ লাগে বলো তো। তো দেখো বন্ধুরা, এই যে পরে নিয়েছি, আমি নিজেই ঠিক করলাম এটাকে, অনেকটা টাইম লেগেছে, তবুও কিছু করার নেই। চলো এর সঙ্গে আর একটা আমি ফুল ধরনের কিছু করি। ও আর আমি তোমাদের দেখিয়ে দিই, চলো। এই যে দেখো এই আংটিটা নিয়েছি, তো এই যে হচ্ছে এটা কিন্তু মেরুন কালার, আর এটা হচ্ছে সাদার ভিতরে, বুঝতেই পারছো। আর এই যে এই আংটিটা, এই যে দেখো এই ডিজাইনটা দেখেছো, এই ডিজাইনটা নিয়েছি, গলা আংটি। আর এর সঙ্গে নিয়েছি ছোট্ট একটা কানে, এই যে দেখো ফোকাস করছে, এমনি জাস্ট গোল মতো হয় না, বেশ ওই কানের গুলো নিয়েছি। আর তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চলো এর সঙ্গে একটা ফুলের মতো একটা কানের পরি। তো এই যে এই কানেরটা এখন পরবো, এটা কিন্তু সোনার সানফ্লাওয়ারের মতো দেখতে, দেখো তোমাদের পরে দেখাচ্ছি। দেখো ফোকাস করছে, চলো এটা আমি পরে নিই। দেখেছো এই যে দেখেছো এই ডিজাইনটার মতো, এটা মানে মুখটা পুরো একদম ফুটে উঠবে। জানি না আমাকে কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
তো এই যে বন্ধুরা, তো দেখেছো আমার গোল্ড কালেকশনে, দেখো মানে আমি এগুলো কিনতে পেরেছি, এগুলো করতে পেরেছি, আমার কাছে যে কতটা, যদিও তোমরা ভেবো না এটা ইউটিউবের টাকা, এটা মোটেও তাই না। ইউটিউবের টাকা যদি আমি প্রথমে পাই, সেটা দিয়ে আমার আলাদা কিছু করার চিন্তা ভাবনা আছে। তো তোমরা তো দেখবে, সঙ্গে আছে, দেখতেই পাবে। আমার নিজের জন্য কিছু না করলেও আমি সবার জন্য কিছু করতে চাই, সেটাই তোমরা দেখবে। তো এই যে আমার আংটির কালেকশনটা কেমন হলো, গলার এই নেক পিসটা, এটা আর এই যে এটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি হাতে তো এই যে দেখেছো, এই যে নোয়া বাঁধানোটা, এটা এটা নোয়া বাঁধানো বলছি, এটা আইস্তি। তো এটা জাস্ট এমনি ছিল, নষ্ট হয়ে গেছিলো, তো এটা ঠিক করে আনলাম। আর অনেকগুলো কানের এরকম খারাপ হয়েছিল। তো এই হচ্ছে আজকে তোমাদের সামনে আসার। তো চলো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দাঁড়াও, আর একটা কথা বলি, তোমাদের কেমন লাগলো এই কালেকশনগুলো, আর আমাকে পরে কেমন লাগলো সেটাও জানিও। এই যে আংটিটাও পরলাম, কানেরটা তো আগেই ছিল, এটাও পরলাম, এটাও পরলাম, এইটা আর এইটা, আর সঙ্গে এই কানেরটা, এইটা আমি কিনেছি। তো এটা হচ্ছে সিম্পল, সবসময় বাড়িতে পরার জন্য, একটা গুজি সিস্টেম না, যাতে কানে না লাগে। আমার গুজিতে কানে খুব লাগে, তো ওই জন্য আমি পরতে পারি না, আমার সব বাউটি কানের। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কমেন্ট করে জানিও। ভীষণ গরমের ভিতর আমি কিন্তু এই শ্যুটটা করছি, ফ্যান না চালিয়ে পারছি না, কারণ প্রচণ্ড ঘেমে যাচ্ছি, ঘেমে মুখ টুক একদম জল হয়ে যাচ্ছে বন্ধুরা। তাই জন্য আর কি ইগনোর করে দাও ওটা ব্যাপারটা। আর আমার তো খুবই পছন্দ হয়েছে, কারণ আমার না সত্যি কথা বলতে সোনা দানা বলতে কিছুই নেই। এই যে যা দেখছো, এই যে, তো এই ছাড়া আমার তেমন কিছুই নেই। তো আমি তো ভীষণ খুশি। আর মানে কেমন হলো সেটাও কমেন্ট করে জানি। অনেক কথা বলছি, বারবার করে এক কথা বলছি, এক্সাইটেড, যেহেতু এত সোনা, এটা মানে কমই সোনা, কিন্তু এটা যে আমার কাছে কতটা দামি তোমরা বুঝতে পারবে না। আর এর প্রাইসগুলো যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি বলে দেবো। এখন আমি ডাইরেক্ট ভিডিওতে বলবো না, কমেন্ট ধরে ধরে বলে দেবো। আর স্ক্রিনশট দিয়ে বলো কোনটা, রেড কি হোয়াইট, আর এই যে আংটিটা। তো চলো আমি তোমাদের ফুল লুকটা দেখিয়ে দিই। সৌন্দর্য জিনিসটা এমনই, যেটা মন থেকে আসে। একটা খারাপ জিনিসকেও যদি সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, সেই অসুন্দর জিনিসটাও সুন্দর হয়ে যায়। যেমন আমি সবসময় তোমাদের সামনে যেভাবে আসি, নিজে থেকেই বুঝতে পারছি আজকে যে একটুখানি সেরেছি, একটু পরিবর্তন হয়েছে, তাই না? তো এমনই ব্যাপার হয়। আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর এভাবেই নিজেকে সুন্দর করতে হয়, নিজের মন থেকে ভালো লাগাটাকেই সৌন্দর্যে প্রকাশ করতে হয়। তো চলো, সবসময় তো একদম নাইটি পরে তোমাদের সামনে আসি, নিজেরও ভালো
কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে, আর জিনিসগুলো কেমন হলো সেটাও জানিও। আর আজকে আর ব্লগটা বড় করবো না, দেখেছো তো এইভাবে রেডি হয়ে এমনি কষ্ট হয়ে গেছে। আর ঘর দুয়ার আজকে গুছিয়েছিলাম, কিন্তু আজকে আমার মেয়েটা পুরো একদম হয়ে গেছে। চলো একটু ছাদের পর যাই। আজকে কোথাও এসে শান্তি নেই, এই গরমে ছাদের পর এলাম, এই ঘরটাও গরম। তো এই যে দেখো আমাদের এই ছাদের এই ঘরটা হচ্ছে, এখান দিয়ে জানলা আছে, যদিও রাত্রিবেলা খুব সুন্দর হাওয়া ঢুকে। এই খাটটা ছোট, তাই জন্য এই ঘরে ঘুমোতে ইচ্ছা করে না। যদি খাটটা বড় হতো তাহলে আমি মেয়ে আমাদের দাদাভাই এখানে শুয়ে পড়তে পারতাম। আর বিশেষ করে পাশে রোড, তো যখন রাত্রিবেলা ঘুমানো হয় মনে হয় কি কানের ভিতর দিয়ে মানে গাড়ি চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য আর এখানে শোয়া হয় না। তো চলো আমি এখন এগুলো খুলে টুলে রাখি, ভীষণ গরম লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা কোনটা বেশি ভালো হয়েছে। আমার তো সবগুলোই খুব পছন্দের জিনিস, সোনা দানা এমনই হয়, তাই না? खंजर पे दिल है धरा, कातिल से क्यों हर रात है, पत्थर भी है क्यों हर हाथ है, जख्मों से है सांसें। থেকে একটু খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে উজাড় করে দিলাম, কারণ আমার তো ক্যামেরা করে দেওয়ার লোক নেই, ওই জন্য নিজে যা পারি তাই করলাম। जिंदगी तू जीने देना, जीने देना, जीने देना, जिंदगी। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা অনেক পাশে থেকো আমার, আর আমাকে ভালোবাসা দিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। চলো টাটা, বাই বাই, আর তোমরা অনেক ভালো থেকো।